হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটু অ্যান্ড দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো পুজো আসতে চলেছে এবং আমি দেখলাম যে আমার কাছে কিন্তু ছিল এরকম টাইপের আইসক্রিমের অনেকগুলো চামচ। তো আমি ভাবলাম যে যেহেতু পুজো আসছে, মানে মা দুর্গার আগমন, তো এই চামচগুলোর উপরে যদি একটা মা দুর্গার ছবি আঁকা যায় তাহলে কেমন হয়। তো আমি অনেকদিন আগে ফেসবুক একটা পেজে দেখেছিলাম যে এরকম একজন তিনি এঁকেছিলেন মা দুর্গার একটা তোমার প্রতিকৃতি ছবি, তিনি এটা ড্র করেছিলেন। তো আমি ভাবলাম যে কেন না কিছুটা সেই মতো আমিও করার একটু চেষ্টা করি, দেখি না হয় কি না, তাই না বলো? তো যেমন ভাবা তেমন কাজ। তো আমি কিন্তু এখন তোমার বসে পড়েছি এটাকে আঁকার জন্য। আর প্রথমে আমি তোমার কাঠিগুলোকে খুব ভালো করে এখানে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে চিটিয়ে নিই বা জয়েনও কিন্তু আমি এখানে করিনি। তো একটা পেন্সিল দিয়ে আমি কিন্তু প্রথমে এটা ড্র করে নিলাম পুরোটাকে। যেভাবে আমি ভেবেছিলাম যে করব সেইভাবে আমি একটু ড্র করে নিয়েছি এখানে। তো প্রথমে আমার একটু ভুল হয়েছিল, সেই জন্য আমি কিন্তু রবার দিয়ে একটু মুছে নিয়েছিলাম। তো এরপর আমি যেটা করব, এই যে উপরে বসিয়ে দিয়েছি তোমার একটা চাঁদ। তো এরপর যে লুকটা আমি এখানে তোমার দেবো সেই লুকটাই আমি এখানে তোমার এঁকে নিয়েছি, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব অসুবিধা হচ্ছিলো প্রথম প্রথম করতে, যেহেতু এরকম টাইপের কাজ আমি আগে কখনো করিনি, আমি প্রথম করছিলাম। কাঠিগুলো কিন্তু প্রায় সরে সরে যাচ্ছিলো। তো কিছুক্ষণ পর আঁকার পর আমি এটা তোমার কালার করতে বসে গেলাম। আর এখানে আমি কিন্তু কালার তোমার নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ফেব্রিক কালার। আমি কিন্তু এখানে নিই, আমি কিন্তু এখানে সিম্পল যে তুলি রঙগুলো যেগুলো তোমার বাজারে কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো টাইপের যে তুলি রঙগুলো হয়, তো সেগুলোই আমার কাছে ছিল। আমি কিন্তু সেগুলো দিয়েই তোমার তৈরি করতে বসে গেছিলাম। তো প্রথমে আমি যেটা করেছি, লাল রং দিয়ে ওপরটা করে নিয়েছি, যেহেতু মানে মা দুর্গার সিঁদুর, সেটা করে নিয়েছি কপালের দিকটা। তারপর কিন্তু আমি এখানে হলুদ রং দিয়ে নিয়েছি। তো এরপর এই পুরোটাই কিন্তু আমি একটু মেরুন রং এখানে দিয়ে নিয়েছিলাম। তো এই পুরো রংটাই কিন্তু আমি তোমার করছি হচ্ছে তুলি রং দিয়ে। আমি কিন্তু কোনো রকম ফেব্রিক কালার এখানে ব্যবহার করিনি। তো এরপর আমি তোমার চুলটা একটু রং করে নিচ্ছিলাম। তো এইভাবেই কিন্তু আমি একটু একটু করে প্রত্যেকটাকে রং করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে শাড়ির রঙটাকে রেখেছি তোমার হচ্ছে নীল। আর যেহেতু এটা জলের সাথে একটা মিল আছে, তাই জন্য আমি এখানে তোমার নীল রঙটা রেখে নিয়েছি। আর উপরে যেহেতু তোমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি কিন্তু এই যে আইসক্রিমের কাঠিগুলোকে আমি তোমার বেগুনি রঙের রং করে দিয়েছি। তো এই পুরোটা রং করার পরে আমি কিন্তু একটা জেল পেন দিয়ে এগুলো একটু বেশি করে হাইলাইট করে দিয়েছিলাম, যাতে কিনা আমাদের এই যে চোখ, নাক, মুখ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এরপর দেখো আমি তোমার এই যে ঠোঁট, তারপর তোমার এই যে চোখ, এই সবগুলোকেই আমি কিন্তু এঁকে নিয়েছি। আর সত্যি কথা বলতে যখন এটা আমি করছিলাম তখন কিন্তু অনেকবার আমার হাত থেকে এটা পিছলে পিছলে চলে যাচ্ছিলো, যেহেতু কাঠিগুলোকে আমি একদম মানে শক্ত করে ধরে তারপর আমি এগুলোকে করেছি। যেহেতু কাঠির উপর রঙটা করেছি তাই জন্য কিন্তু কাঠিগুলো বারবার সরে সরে যাচ্ছিলো। তাই আমি ভাবলাম ঠিক আছে, যতই কষ্ট হোক না কেন আজ আমি করবো, করেই তবে ছাড়বো।
তো আমাদের এই যে প্রতিমাটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে। তো এরপর আমি দেখলাম যে তুলি যে আমি কালো রঙটা নিয়েছিলাম সেটা কিন্তু অতটা ভালো করে হচ্ছিল না বলে আমি কিন্তু আবার ফেব্রিক রঙটাই শুরু করলাম নেওয়া। আর এই যে চুলের রঙটা দেখতে পাচ্ছ, চুলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এখানে রঙ করে নিয়েছি। তো এবার চলো কাঠিগুলোকে একটা একটা করে সাজিয়ে নিই, সাজিয়ে দেখে নিই যে আমাদের যে দুর্গা প্রতিমাটা, যে দুর্গা ঠাকুরটা আমরা এঁকেছি সেই দুর্গার যে ছবিটা কতটা আমাদের সুন্দর হয়েছে। তো একটা একটা করে কাঠি আমি কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমাদের মতামতও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে, যেহেতু মা দুর্গা আসছে, সেই মা দুর্গার আগমনে তোমরাও কিন্তু এরকম একটা বানিয়ে নিতে পারো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যতটা স্পিডে আমি তোমাদেরকে এটা দেখালাম ততটা স্পিডে কিন্তু নয়, এটা করতে কিন্তু যথেষ্ট সময় লেগেছে আমার। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, যাতে আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমাদের নোটিফিকেশনে সবার আগে চলে আসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।